হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুফিলিয়া। আজকে ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্ট বা যোগফল এবং গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটির কিছু প্রবলেম সলভ করা হবে। আগের কিছু ভিডিওতে এই চ্যাপ্টারটির থেকে কিছু প্রবলেম সলভ করা হয়েছে, আজকে আবার কিছু প্রবলেম সলভ করা হবে। তো আজকের ফার্স্ট প্রবলেম হলো, ইফ এ cos phi সমান b cos theta, then show that a tan theta plus b tan phi equal to a plus b tan theta plus phi by 2। তো এটাকে সলভ করার জন্যে আমাদেরকে ফার্স্ট লিখে নিতে হবে এলএইচএস পার্টে। কী লিখে নিতে হবে না, a tan theta প্লাস b tan phi বাই a প্লাস b, এটা ইকুয়াল টু কত হবে আজ ফার্স্ট দেখে নিই। তো এখানে a tan theta প্লাস b tan phi বাই a প্লাস b, এটার ভ্যালুটা কী হচ্ছে দেখে নিই। তাহলে আমরা এখানে দেখো জানি a cos phi প্লাস b cos, a cos phi ইকুয়াল টু b cos theta দেওয়া আছে। তাহলে আমরা এর জায়গায় কি লিখতে পারি, b cos theta বাই cos phi। যেহেতু এখানে দেওয়া আছে a cos phi ইকুয়াল টু b cos theta, তাহলে আমরা a ইকুয়াল টু কী লিখতে পারি, b cos theta বাই cos phi। তাহলে আমরা এখানে এর ভ্যালুটা পুট করব। তো এর ভ্যালুটা যদি পুট করি তাহলে এর জায়গায় কী লিখব না, b cos theta বাই cos phi ইন্টু ট্যান থিটাকে যদি আমরা ভেঙে দিই কী লিখব না, সাইন থিটা বাই cos থিটা প্লাস বি ট্যান ফাইটাকে যদি আমরা ভেঙে দিই কী লিখতে পারি, b sin phi বাই cos phi ডিভাইড, এখানে দেখো এর ভ্যালু আমরা পুট করব। এখানে এর সমান কী লিখব, b cos theta বাই cos phi। তাহলে b cos theta বাই cos phi প্লাস b যেমন ছিল সেরকমই থেকে যাবে। তাহলে এটা সমান কী হয় দেখিনি। দেখো এখানে cos theta যদি কেটে যায় আর উপর নিচে যদি আমরা cos phi দিয়ে মাল্টিপ্লাই করি, উপরের নিচে cos phi দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে না, b sin theta প্লাস b sin phi। দেখো উপরের সাথে যদি আমরা cos phi দিয়ে গুণ করি তাহলে cos phi দিয়ে গুণ করলে cos phi কেটে যাবে, আর এখানে cos phi দিয়ে গুণ করলে এটাও cos phi কেটে যাবে। তাহলে পড়ে থাকছে b sin phi, এখানে কি পড়ে থাকছে b sin theta, তাহলে b sin theta প্লাস b sin phi। এরপর নিচে যদি আমরা cos phi দিয়ে গুণ করি, বললাম উপরের নিচে cos phi দিয়ে গুণ করব, উপর নিচে একই জিনিস দিয়ে আমরা গুণ করতে পারি, তাহলে ভ্যালুটা একই থাকে। তাহলে এখানে যদি নিচটাতে cos phi দিয়ে গুণ করি তাহলে কী হয় না, b cos theta বাই cos phi ইন্টু cos phi, তাহলে cos phi কেটে যায়, তাহলে কী পড়ে থাকে b cos theta প্লাস কী পড়ে থাকে প্লাস b cos phi, কারণ আমরা cos phi দিয়ে উপর নিচে গুণ করেছি। এরপর দেখো এখান থেকে যদি বিটাকে কমন নিয়ে নিই তাহলে b কমন নিলে কী পড়ে থাকছে না, sin theta প্লাস sin phi বাই, এখানে যদি বিটাকে আমরা কমন নিই কী পড়ে থাকছে না, cos theta প্লাস cos phi। এরপর দেখো আমরা বিটা কেটে দিচ্ছি, sin theta প্লাস sin phi এর ফর্মুলা আমরা কি জানি না, sin theta প্লাস sin phi মানে sin c প্লাস sin d এর ফর্মুলা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কী হয় না, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে আমরা ফর্মুলা দিচ্ছি 2 sin theta প্লাস phi বাই 2 ইন্টু cos theta মাইনাস phi বাই 2 বাই, এখানে cos theta প্লাস cos phi যদি ফর্মুলা দিয়ে দিই তাহলে কী হয় না, 2 cos theta প্লাস phi বাই 2 ইন্টু cos theta মাইনাস phi বাই 2। এদিকে কেটে গেল cos theta মাইনাস phi বাই 2, cos theta মাইনাস phi বাই 2, 2 কেটে গেল। তাহলে এটা সমান কত হলো না, tan theta প্লাস phi বাই 2, theta প্লাস phi বাই 2। তাহলে দেখো এখান থেকে কী দেখা গেল না, a tan theta প্লাস b tan phi বাই a প্লাস b সমান tan theta প্লাস phi বাই 2। মানে কি লিখতে পারি এরপর, অতএব না a tan theta প্লাস b tan phi ইকুয়াল টু a প্লাস b যদি আমরা গুণ করে দিই ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কী হয় না, a প্লাস b tan theta প্লাস phi বাই 2। তাহলে দেখো কি প্রমাণ করতে বলেছিল না, a tan theta প্লাস b tan phi ইকুয়াল টু a প্লাস b tan theta প্লাস phi বাই 2। দেখো এখানে এটা প্রুফ হয়ে গেল, a tan theta প্লাস b tan phi
ইকুয়াল টু এ প্লাস বি ট্যান থিটা প্লাস ফাই বাই টু। তাহলে এটা এখানে প্রুফ হয়ে গেল। তাহলে লিখে দিতে পারি প্রুফড। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছ। এরপরে চলে যাব আজকের 2 নম্বর প্রবলেমে। তাহলে আজকের 2 নম্বর প্রবলেম কি না, ইফ পি সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা দেন শো দ্যাট পি কিউ প্লাস কিউ আর প্লাস আর কিউ ইকুয়াল টু 0। তো এটাকে প্রুভ করার জন্যে আমরা ফার্স্ট উপরে যেটা দেওয়া আছে এটা ইকুয়াল টু কে ধরে নেব। তাহলে লিখছি লেট পি সাইন আলফা সমান কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু কে। তাহলে কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর ইকুয়াল টু কত হয় দেখে নিই। তাহলে এখানে কে বাই পি মানে কত হয় সাইন আলফা প্লাস কে বাই কিউ মানে কত হয় সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এখানে কী হয় সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। কে বাই কিউ দেখো ইকুয়াল টু কে ধরা আছে, তাহলে কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান কে। কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু কে। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে না সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু কত হবে না কে বাই কিউ। তাহলে কে বাই কিউর জায়গায় আমরা লিখতে পারছি সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। আবার দেখো আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান কে, সেখান থেকে আমরা কী লিখতে পারি কে বাই আর সমান সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে কে বাই আর এর জায়গায় আমরা লিখছি সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এরপর এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা যদি দিয়ে দিই, এখানে সাইন আলফা থাকছে, লিখে থাকছে সাইন আলফা প্লাস সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কী হয় না 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 যদি এটার সাথে এটা প্লাস করা হয় তাহলে কত হয় না এখানে থাকছে দেখো 360 প্লাস 2 আলফা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, এইটা মাইনাস এটা যদি করা হয় তাহলে কি হয় না কস 120 মাইনাস 240 মানে কত হয় না 120 হয়। তাহলে এখানে 120 আবার আলফা মাইনাস আলফা যদি কেটে যায় তাহলে এখানে হচ্ছে মাইনাস 120 বাই 2। দেখো এইটা মাইনাস এটা যদি করা হয় তাহলে কত হয় না মাইনাস 120 ডিগ্রি বাই 2। এরপর এখানে কি লেখা যায় না সাইন আলফা প্লাস 2 সাইন, দেখো যদি এটা আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত হয় 180 প্লাস আলফা সাইন 180 প্লাস আলফা। আর কস অফ মাইনাস 120 ডিগ্রি বাই 2 মানে কস অফ মাইনাস 60 ডিগ্রি। আবার কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে কস অফ মাইনাস 60 ডিগ্রি আমরা এখানে লিখতে পারি কস অফ 60 ডিগ্রি। কেন? কারণ দেখো মাইনাস 120 ডিগ্রি বাই 2 মানে মাইনাস 60 ডিগ্রি, আবার কস অফ মাইনাস 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি, কারণ কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়, সেই জন্য আমরা এখানে কস 60 ডিগ্রি লিখেছি। এরপর দেখো কী হয় না সাইন আলফা প্লাস 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা, 180 ডিগ্রি প্লাস আলফা মানে কোথায় থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয় তাহলে কী হবে এখানে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন আলফা হচ্ছে যেহেতু আলফা আছে, তাহলে মাইনাস সাইন আলফা ইন্টু কস 60 ভ্যালু কত হাফ। হাফ হাফ যদি কেটে যায় এখানে হাফের সাথে 2 কেটে যাচ্ছে, তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা পড়ে থাকছে মানে কত হচ্ছে 0। সাইন আলফা মাইনাস সাইন আলফা সমান 0 হয়। এরপর দেখো এখান থেকে যদি আমরা কেটাকে কমন নিই তাহলে কেটাকে কমন নিলে কী পড়ে থাকি 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাই 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা এটা অ্যাডিশনটা করি পি কিউ আর হচ্ছে এর কমন ডিনোমিনেটর, তাহলে দেখো এখানে যদি পি থাকে মানে কিউ আর
প্লাস এখানে কিউ আছে মানে পি কিউ হবে, প্লাস এখানে আর আছে মানে এখানে কিউ আছে মানে পি আর হবে, আর এখানে আর আছে মানে কী হবে পি কিউ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী লেখা যায় না পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর ইকুয়াল টু 0। দেখো এখানে কি প্রুভ করতে দেওয়া ছিল, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0, অর্থাৎ এটা প্রুফ হয়ে গেল, প্রুভড। এটা এভাবেই প্রুফ করা যায়। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছ। এরপর চলে যাব 3 নাম্বার প্রবলেমে। 3 নাম্বার প্রবলেম প্রুফ করার জন্যে ফার্স্ট এলএইচএস পার্ট আমরা লিখে নেব। তো এখানে এলএইচএস পার্ট কী আছে দেখি। এলএইচএস কী আছে না সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখো এখানে প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা একটা ফর্মুলা দেবো, এখানে সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা একটা ফর্মুলা দেবো। এখানে সাইন সি প্লাস সাইন ডি যদি ফর্মুলা দেওয়া হয় তাহলে কী হয় না 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস এখানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা দেবো, তাহলে কী হয় না 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে 2 cos c প্লাস ডি বাই 2 অর্থাৎ গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 কী হবে এখানে না গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 2। তাহলে দেখো এখানে হচ্ছে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 কস, দেখো এখানে কি হচ্ছে দুটো গামা আছে তাহলে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু কস, এখানে গামা গামা কেটে যাচ্ছে ইন্টু সাইন থাকছে, এখানে সাইন কি না মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। এর পরের লাইন থেকে আমি লিখতে পারি না 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, মাইনাস নিচ্ছি কারণ এখানে সাইন অফ মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 আছে, আর সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাসটা যদি বাইরে বের করে দিই তাহলে কী হয় এটা সাইন আলফা প্লাস বিটা বাই 2, তাহলে মাইনাস 2 কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু, দেখো এখানে সাইনে এক মাইনাস নিয়ে তাই এখানে মাইনাস হয়েছে, তাহলে এখানে কী লেখা যায় না সাইন আলফা প্লাস বিটা বাই 2। এরপর দেখো যদি আমরা কমন নিই 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 তাহলে কী পড়ে থাকে না কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। এরপর আবার লিখছি সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2, দেখো এখানে কস সি মাইনাস কস ডি যদি ফর্মুলা দিয়ে দিই তাহলে কী হয় না 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 এবং এটা পুরোটা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 অর্থাৎ কি না আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 পুরোটা বাই 2। তাহলে এখানে কস সি মাইনাস কস ডি ফর্মুলা দিয়ে দিয়েছি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে হয় 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2, এখানে দেখো যদি সিম্পলিফাই করা হয় তাহলে এখানে হবে ইন্টু 2 সাইন বিটা বিটা কেটে যায় মানে 2 আলফা প্লাস 2 গামা বাই 4 ইন্টু সাইন, দেখো এখানে বিটা বিটা কেটে যায় মানে 2 আলফা প্লাস 2 গামা, না বিটা কাটছে না, যদি মাইনাসটা করা যায় বিটা থেকে যাচ্ছে আলফা আলফা কেটে যায়
মানে হচ্ছে 2 বিটা প্লাস 2 গামা বাই 4। এরপর দেখো 2 ইন্টু মানে 4, তাহলে 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই 2। দেখো এখানে 2টা যদি কমন যায় তাহলে 2টা কমন গেলে আলফা প্লাস গামা থাকছে, আবার 4কে যদি কেটে দেয় তাহলে 2 থাকে, তাহলে আলফা প্লাস গামা বাই 2। এখানে সিমিলারলি 2টা কমন গেল এবং 4কে কেটে দেওয়া হলো, তাহলে কত হয় 2 থাকলো, তাহলে বিটা প্লাস গামা বাই 2। তাহলে দেখো এখানে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই 2। এখানে প্রুফ হয়ে গেল। এই ক্যালকুলেশনটা যদি তোমরা করে নাও তাহলে এটা হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছ। এরপরে চলে যাব আজকের 4 নম্বর প্রবলেমে। তাহলে আজকের 4 নম্বর প্রবলেম হলো ইফ a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই অ্যান্ড সাইন a প্লাস c বাই 2 ইকুয়াল টু n সাইন c বাই 2 দেন শো দ্যাট tan a বাই 2 ইন্টু tan b বাই 2 ইকুয়াল টু n মাইনাস 1 বাই n প্লাস 1। তো এটাকে আমরা কীভাবে প্রুফ করব? তো এটা প্রুফ করার জন্য ফার্স্ট যেটা দেওয়া আছে সাইন a প্লাস c বাই 2 ইকুয়াল টু n সাইন c বাই 2 লিখে নেব। তাহলে কী আছে দেওয়া না সাইন a প্লাস c বাই 2 ইকুয়াল টু n সাইন c বাই 2। এরপর দেখো এখানে লেখা যায় না সাইন a প্লাস c বাই 2 বাই সাইন c বাই 2 ইকুয়াল টু n বাই 1। এরপর যদি আমরা এখানে কম্পোনেন্ট ও ডিপেন্ডেন্ট করে দিই তাহলে কি হয় না সাইন a প্লাস c বাই 2 প্লাস সাইন c বাই 2 বাই সাইন a প্লাস c বাই 2 মাইনাস সাইন c বাই 2 ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। এখানে আমরা কম্পোনেন্ট ও ডিপেন্ডেন্ট করলাম বা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দেখলাম এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা ইকুয়াল টু এইটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা। এটা হলো যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট মেথড। এরপর তো এখানে সাইন সি প্লাস সাইন ডি আছে, তাই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা যদি দিয়ে দিই তাহলে কী হয় না 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এ প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2 মানে কত হয় এ প্লাস সি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সি মাইনাস ডি বাই 2 মানে এ প্লাস সি বাই 2 মাইনাস সি বাই 2 মানে কি হয় কস এ বাই 2 বাই 2 কস সি প্লাস ডি বাই 2 মানে কি হচ্ছে এখানে এ প্লাস সি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 মানে এখানে হচ্ছে এ বাই 2 ইকুয়াল টু এন প্লাস 1 বাই এন মাইনাস 1। আবার দেখো দেওয়া আছে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে আমরা এ প্লাস সি এর জায়গায় কি লিখতে পারি এ প্লাস সি ইকুয়াল টু কি লেখা যায় এ প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি। তো এ প্লাস সি বাই 2 মানে কত হবে এ প্লাস সি বাই 2 মানে হবে পাই বাই 2 মাইনাস বি বাই 2। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 2 ইন্টু সাইন পাই বাই 2 মাইনাস বি বাই 2 ইন্টু কস এ বাই 2 বাই 2 কস পাই বাই 2 মাইনাস বি বাই 2 ইন্টু সাইন এ বাই 2 ইকুয়াল টু এন প্লাস 1 বাই এন মাইনাস 1। দেখো সাইন 2 সাইন পাই বাই 2 মাইনাস বি বাই 2 মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হয় কস থিটা। তা লেখা যায় 2টা যদি কেটে যায় এখানে 2টা কেটে দিলাম তাহলে কী হলো এখানে না কস বি বাই 2 ইন্টু কস এ বাই 2 বাই কস দেখো সাইন পাই বাই 2 মাইনাস বি বাই 2 মানে কস বি বাই 2 হলো, আবার কস পাই বাই 2 মাইনাস বি বাই 2 মানে কী হয় সাইন বি বাই 2 হবে এখানে। তাহলে সাইন বি বাই 2 ইন্টু সাইন এ বাই 2 ইকুয়াল টু কত হলো না এন প্লাস 1 বাই এন মাইনাস 1। এখান থেকে আমরা লিখতে পারি যদি উল্টে দিই তাহলে কি হয় না সাইন বি বাই 2 ইন্টু সাইন এ বাই 2 বাই
cos b/2 into cos a/2 ইকুয়াল টু n+1 উল্টে যাবে n-1/n+1। তাহলে ওখান থেকে কী লিখতে পারি আমরা? ওখান থেকে আমরা লিখতে পারি যে sin b/2 বাই cos b/2 মানে কি হয় tan b/2, tan b/2 ইন্টু sin a/2 বাই cos a/2 মানে কত হয় tan a/2 ইকুয়াল টু কী আছে না n-1/n+1। দেখো এখানে বলা ছিল tan a/2 ইন্টু tan b/2 ইকুয়াল টু n-1/n+1, তাহলে এখানে চলে এসছে tan b/2 ইন্টু tan a/2 ইকুয়াল টু n-1/n+1। তাহলে এখানে প্রুফ হয়ে গেছে। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রবলেম করানো হবে। থ্যাংক ইউ।